শিগগিরই ফিরে এসো। দেখে যাও তোমার সংসারে কি সর্বনাশ হচ্ছে। कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से यूं ही कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से। একটু ভালো করে টেনে রাখো ঐশানী। ঐশানী দাদা একটু উঁচু করে বাঁধ। বন্ধু শক্ত করে বাঁধো। हम है राही प्यार के चलना अपना काम, हम है राही प्यार के चलना अपना काम, पल भर में हो जाएगी हर मुश्किल नाकाम, पल भर में हो जाएगी हर मुश्किल। মেজো বউ, আমাদের নতুন হোটেলটা কি সুন্দর হয়েছে গো। তোমার ভালো লেগেছে? ঝিলমিল আস্তে আস্তে এনো মেজো বউ। দাও শোনা। ওই তো মা বাবা এসে গেছে। দে দাদা আমাকে দে। উড়িয়ে বাবরে বাবরে বাজে বাজে। তোমরা পারবে? সাবধানে যাস। মেজো বউ, তুমি আমাকে রান্না শিখিয়ে দেবে? আমি না সব রান্না করে দেব। শোনো, মেজ বউ তো অত ভালো রান্না করতে পারে না ঝিলমিল। আসল রাঁধুনি তো কাকাই। তবে কাকাই আমাকে রান্না শিখিয়ে দেবে, তাই না কাকাই? আচ্ছা শিখিয়ে দেবো। কি মজা কি মজা কি মজা। শঙ্কর, এবার রান্নাটা চাপিয়ে দাও। যাদের বাড়িতে ডেলিভারি করতে যাওয়ার কথা তারা তো অপেক্ষা করবে। কি হলো, কি ভাবছো? আমাদের এই রাস্তার ধারের 2200 লোক খেতে আসবে তো ঐশানী?
সবাই তো হরগৌরী পাইস হোটেল মানে আমাদের বাড়ির হোটেলটাই চেনে। তাহলে এখানে কেনই বা আসবার? যদি আসেও, আমরা কি এই রাস্তার ধারের হোটেলে তাদের ঠিক মতন আপ্যায়ন করতে পারবো? ওটাও পাইস হোটেল, এটাও পাইস হোটেল। খাবারের স্বাদের টানে লোকেরা খেতে আসে। আর তোমার হাতের রান্নায় যে স্বাদ আছে, পাইস হোটেল কেড়ে নিলেও সেই স্বাদটা তো কেউ কেড়ে নিতে পারবে না। জানি না ঐশানী, আমার কেন জানি না মনে হচ্ছে হরগৌরী পাইস হোটেলের সাথে সাথে আমি আমার সবকিছু হারিয়ে ফেললাম। কিচ্ছু হারায়নি শঙ্কর, কিচ্ছু হারায়নি। আমার বিয়ে হয়ে আমি যখন তোমাদের বাড়িতে এলাম আর জানতে পারলাম যে তাপসদা আমাকে ঠকিয়ে বিয়ে দিয়েছে, আমাদের 3 বোনকে নিঃস্ব করে দিয়েছে, আমার না কেমন মনে হয়েছিল আমি অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছি। তলিয়ে তো গেলামই না, বরং এমন একটা হাত খুঁজে পেলাম যে হাতটা ধরলে হাজার বিপদের মধ্যেও আমি মনের জোর পাই ঘুরে দাঁড়ানোর, লড়াই করার। তুমি এই ধাক্কাটার জন্য প্রস্তুত ছিলে না শঙ্কর। জীবন সবসময় মানুষকে আঘাত দিয়ে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। এই ধাক্কাটা আমাদের শিক্ষা, নিজেদেরকে আবার নতুন করে গড়ে পিটে নেওয়ার শিক্ষা। তোমার এই হাতের রান্না যারা খেতে ভালোবাসে, তারা যখন আমাদের এই ছোট্ট নতুন হরগৌরী পাইস হোটেলের কথা জানতে পারবে, দেখবে এখানেই সবাই ভিড় করে খেতে আসছে। অনেক নতুন কাস্টমাররা আসবে, পথ চলতি মানুষেরা আসবে। আর আমাদের হোম ডেলিভারি তো রইলই। যাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খাবার দিয়ে আসতাম, সেরকমই আমরা খাবার দিয়ে আসব। জায়গাটা নয় শঙ্কর, তোমার হাতের রান্নায় যে বাড়ির রান্নার স্বাদ আছে, ভালোবাসার ছোঁয়া আছে, সেটাই মানুষকে টেনে নিয়ে আসবে। সে তুমি যে জায়গাতেই হোটেল খোলো না কেন, সেখানেই লোকে খেতে আসবে। দে, সবজিগুলো ধুয়ে আমি কেটে নিই। আজকে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল করব। দাদা, ট্যাংরা মাছ এনেছিস তো? কি হলো, পাসনি? অনেক অনেক দাম। 500 টাকা? হ্যাঁ, তাও তো বটে। তোরাই বা এত টাকা পাবি কোথার থেকে? আচ্ছা, অন্য কোনো মাছ এনেছিস কি? দেখলাম চারাপোনা আছে কয়েকটা। ওতেই হবে। তুমি যে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে ঝোলটা করো না, ওটা করো। কি সুন্দর সাজিয়েছো মেজ বৌদি হোটেলটা। শিউলি, তুমি আবার এলে কেন? ভাস্কর 4টে বাজে কথা বলবে। না না মেজ বৌদি, কেউ টের পাইনি। আরে আমি তো ফুলিকে ডালটা চাপাতে বলে টুক করে চলে এসেছি। হরগৌরী পাইস হোটেল।